ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের একটা কথা বলতে চাই, ডাব্লিউবিসিএস ব্যাপারটা না অনেকটা বড় একটা জায়গা, ডোবা বা পুকুর নয়, সমুদ্র। সিলেবাস হিউজ, সিলেবাস শেষ করতে টাইম লাগে, পরীক্ষা তো নিজেরাই দেখতে পাচ্ছ, আসবে আসবে করে বছর কেটে যায়, আসতে চায় না। নোটিফিকেশন বেরোনো থেকে সিলেকশন প্রসেস পর্যন্ত 2-3 বার প্রিলি দিয়ে দিতে হয়, কারণ প্রথম প্রিলির ফাইনাল রেজাল্ট বেরোতে বেরোতে আরো 2টো প্রিলি তোমার দেওয়া হয়ে যাবে। তো এই যে লং 4-4.5 বছরের সময়কাল, এই সময় যারা নিজেদেরকে প্রত্যেকটা দিন ধরে রাখতে পারে, ডেইলি পড়াশোনার মধ্যে থাকতে পারে, 99% ক্ষেত্রে, আমি 100%ই বলতাম বাট হয়তো বলা ঠিক না, তাদের সাফল্য কিন্তু এসেই যায়। বাকিরা নিজেরা নিজেদের কাছে অন্তত সত্যি কথা বলো তো, তোমরা কি প্রত্যেক দিন একই রকম ভাবে এফোর্ট দিয়ে দিনে 8 ঘন্টা পড়তে পারো? পারো না। কয়েকদিন পর মোটিভেশন ডাউন হয়ে যায়, অতটা টাইম নিজেকে বসিয়ে রাখতে পারো না, তাই তো? এই প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি। যারা আমাদের কোনো ডাব্লিউবিসিএস ব্যাচের স্টুডেন্ট বা ডাব্লিউবিসিএস মহাপ্যাকের স্টুডেন্ট, এপ্রিল মাস থেকে শুরু করে এবছরের এই সময় অবধি, আজকে অবধি ভর্তি হয়েছ, তাদের কাছে 15ই সেপ্টেম্বর থেকে একটা কোর্স অ্যাক্টিভ হয়ে যাবে যার নাম স্মার্ট স্টাডি। সকাল 7টায় ক্লাস হবে, আড্ডা 24/7 অ্যাপেই ক্লাস হবে। 15টা সেশন হবে 1 ঘন্টার। শুভেন্দু স্যার করাবেন, যিনি মাইন্ড ম্যানেজমেন্টের কোর্স নিজে করে এসছেন এবং স্মার্ট স্টাডির এক্সপার্ট ট্রেনার। কথা দিচ্ছি, এই 15টা সেশন করার পর তোমার সাইকোলজিক্যাল স্টেট এমন জায়গায় নিয়ে চলে যাওয়া হবে যাতে করে তুমি এই শর্টসের নিচে এসে কমেন্ট করে যাবে যে স্যার এখন এফোর্টলেসলি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে পারছি। ব্যাস, যদি ওটা করে নিতে পারো না, এবার তুমি সেলফ স্টাডি করো, আমাদের চ্যানেলে পড়ো, অন্য কোনো ইনস্টিটিউটে পড়ো, সাকসেস তোমার চলেই আসবে। তো অল দ্য বেস্ট। 15ই সেপ্টেম্বর সকাল 7টা, আড্ডা 24/7 অ্যাপ মিস করো না।